হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল তোমাদের কাছে আমিই এলাম। এই দেখো ছেলে বসে আছে রোদ্দুরে, শরীরটা খুব খারাপ, সারা রাত ঘুমায়নি, মাথা যন্ত্রণা করছে, হাঁচুকাশু করছে। উত্তেজনা ভরা দিন, সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে। কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ, লগিং এর ফাইল। নে বল, কি বলবি? এখন কিছু বলবো না, একটু শরীরটা ঠিক হোক তারপরে আসছি তোমাদের কাছে। তো জানি না শরীরটা ঠিক হবে কি না, ভীষণই ঠান্ডা লেগে গেছে। সারা রাত্রি আমি ঘুমোতে পারিনি এক ফোঁটাও। ভোরবেলার দিকে হয়তো একটু ঘুমিয়ে যাই, তাকাতেই পাচ্ছি না, মানে এত হাঁচি হচ্ছে। যে চাটা খেয়ে নি, দেখি একটু ঠিকঠাক হই কিনা, তারপরে আসছি তোমাদের এই কাছে। আমি আর ছেলে চা নিয়ে বসেছি, তাই জন্য আমি বললাম দে আমি একটুখানি তোকে দেখাই। বাবা ওদিকে কি কাজ করছে, বাবাকে দেখিও। তো বলো, তুমি কি বলবে বলো। কি বলবো, দেরি করে আমারও হাতের যন্ত্রণা করছে, কালকে পায়খানা বাথরুম ঘষেছি, মানে কিছুই এখন সহ্য করতে পারছি না। ঠান্ডা গরমে আরও শরীর খারাপ করছে সবাই। এই চা নিয়ে বসেছি। আর ছেলের শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না, সত্যি কথা। দুজন মিলে খুনসুটি করি করি, মানে বাড়ির যে কোনো পরিবারে একজনের শরীর ভালো লাগে না, আর ও তো শরীর খারাপ হলে আমি মা, আমার আরোই ভালো লাগবে না। ঠিক আছে, এখন চাটা খাই, তারপরে দেখছি কি করা যায় তা তোমাদের। তুমি আজ কম চা নিয়েছো কেন? এই যে আমি চাটা একটু একটু করে কমাবো চাটা খাওয়া ভাবছি, মানে ঠান্ডা আছে বলে যে অভ্যাসটা হয়ে যাবে। এক মগ যখনই খাচ্ছি এক মগ করে, এটা খারাপ। দেখছি ঘুম হচ্ছে না রাতে। বাবা আমাকে বলেছিল সাইকেলের পেয়ার পার্টসগুলো রং করে রাখতে, মানে হচ্ছে মড গার্ড, তারপর হচ্ছে কেরিয়ার। তো আমি তো রং করিনি, বাবাই আজকে করছে রংগুলো। ও একটা মড গার্ড রং করা হয়ে গেছে, তো এই যে টাঙিয়ে দিচ্ছে, এরমভাবে টাঙিয়ে রাখে। এটা আবার আবার পরে মারবে তো? না না, এতেই হয়ে যাবে? আমার সাইকেলে মারবো। ও তো, তো এটা এটা এখন মার সাইকেলে রাখবে তাই তো? তারপর ওই মড গার্ড কিনে আনলে তোমার সাইকেলে লাগাবে এটা, তাই তো? কি মামা বলছিস রে? হ্যাঁ, কি মামা করছিস? না না কিছু না। মেন আমি রংটা করছি না, তার কারণ বাবা কবে ফিটিং করবে সাইকেলটা সেটা বাবাই জানে না। এবার আমি করে রাখবো, বাবা দেখবো এক সপ্তাহ বাদে 2 সপ্তাহ বাদে ফিটিং করবে। তো সেই জন্য ভাবছিলাম যে বাবা যবে করবে তার একদিন আগেই রংটা করব। তো বাবাই আজকেই রং করছে, বাড়িতে আছে বলে। রং গরম করে নিয়ে এসছে, দেখো ধোঁয়া উঠছে, যাতে একটু পাতলা হয়ে যায়। তো এখনও কি কি রং করবে? ও আচ্ছা, এই যে কেরিয়ারটা রং করবে, আর এই যে স্ট্যান্ড আছে সিঙ্গেল স্ট্যান্ড, এই সিঙ্গেল স্ট্যান্ড রং করবে, ব্রেকের জিনিসগুলো রং করবে, আর এই যে ঝুড়ি। ও বাবা, ঝুড়িটা নিয়ে আসো। এটা হচ্ছে ঝুড়ির হচ্ছে মানে ওই গার্ডটা, যেটার উপর ঝুড়িটা থাকে, স্ট্যান্ডটা। বাবা পুরো গরম গরম রং পড়ছে। এই গরম করে নিলে কি বলতো, অল্প রং একদম হয়ে যাবে পুরো, না? গাছটাও তো ভালো না। মার এই সাইকেলের কেরিয়ারে কেউ বসে টসে না, তেমন ডবল কেরি হবে না, কিন্তু জাস্ট দেখতে ভালো লাগার জন্য। এইবার তোমাদের একটা ভালো জিনিস দেখাই, আমি তো ভীষণ আনন্দ হয়েছি। বহু বছর বাদে বাবার জন্য চা করে দিল মা, দুধ চা। দেখো, সত্যি তাই, অনেকদিন পরে দুধ চা করলাম আমি। বাবা অপারেশনের পরে এই কোন দিকে সূর্য উঠেছে আজকে হঠাৎ করে করে দিলে? ওই যে তোকে বলছে যে মানে তুমি, ধরে ডায়লগ দিচ্ছে। না না, তুমি কেমন ভাবো, যেহেতু তোমার কাজটা করে দিচ্ছে অমনি ওই জন্য বাবাকে। মা খালি না, এইসব নয়। বাবা এটাই তো, বাবা বলছে ডায়লগ বাজি দিচ্ছে, ক্যামেরা ধরে আমাকে এক কাপ চা করে দিচ্ছে না, তোর নামে নিন্দে করছে বলে আমি করে দিলাম। এটা সহ্য হবে না। আমার একটু অত খাবে না, ছেলেকে একটু না না, ছেলের লিকার খেয়েছে, আমি খাবে না। একটু ধরো, ধরো, আমার দেখছি যদি একটুখানি তো। তুমি যদি পুরোটা না খাও, দাও একটু। না 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 না। দেখো বাবা আমাকে চা দিয়েছে, মানে মা হাফ করে দিল। বাবা কি বললে, মা ভালো করেছে চাটা? ওই সাবাস, ও মা বলছে চাটা ভালো করেছো। চীনা গাদা বা খয়েরি গাদাগুলো কতগুলো ফুটেছে, তোমরা তো দেখেছিলে এর আগে একটা মাত্র ফুটেছিল, তো এখন দেখো সব কটা ফুটেছে। আমি চাইছি গাছটা যতটা হাইটে রয়েছে মাত্র এইটুকুনি, একদম বড় হোক, অনেক ফুল হোক। এই গাদাটাও এত বড় হবে ভাবতেই পারিনি, দেখো অনেক বড় হয়েছে গাদাটা। আর একটা কুড়িও চলে এসছে, এই কুড়িটাও ফুটবে। আর এই গাছটার কুড়িটা এই যে সবে আসছে, এটা কিছুদিন বাদে ফুটবে, কিন্তু এই গাছটার কুড়িগুলো বড় হচ্ছে না, তার কারণ পোকাতে কিছুতে খেয়ে নিচ্ছে শুধু এই গাছটাতেই। এইবার যে ভালো খবরটা, গোলাপ গাছে দেখো সব পুরো ডাল বেরোচ্ছে, মোটামুটি যে কটা ডাল বেরোচ্ছে সব কটা ডাল যদি বেরোয় তাহলে মোটামুটি 6-7টা ফুল ফুটবে। আর এই কুড়িটা খালি কত বড় হয়েছে দেখো,
এটা মোটামুটি 3-4 দিনের মধ্যেই ফুটে যাবে। ফুলটা কেমন লাগছে বলো? এই যে এই খয়েরি ফুলটা এটা তো দারুণ লাগছে। দারুণ বলো, কালারটা সব এরকম, কিন্তু এত ডিপ কালার হয় না। ভালো হয়েছে, কমলাটাও ভালো হয়েছে। হ্যাঁ কমলাটাও ভালো আছে, কিন্তু ওই যে ওইটা পোকাতে খেয়ে নিচ্ছে বারবার। এরা দুটো মিলে আবার কি করছে দেখো। এই এই তোরা ঝগড়া করছিস? হ্যাঁ ওই আর একটা ওই যে এই না 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 এই ঝগড়া করবি না। এই দেখছিস কি হয়েছে? কি করবি, ঝগড়া করবি তোরা? আওয়াজ দে, আবার আওয়াজ দে, আওয়াজ দে, কিছু বল, কথা বল। হ্যাঁ গুড বয়। কেমন কথা বলে দেখেছো? খাবি বিস্কুট খাবি? তারা সর 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 সর, আয় আয়, আমার গায়ে উঠবি না, শরীরটা খারাপ আমার। ওই যে যা যা, আমার বাবা কি বলছে দেখ, যা কি করছে দেখ, তো কি করছে দেখ। চলে আয়, 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 চলে আয়। এদিকে দেখ, এদিকে দেখ, চল তো। তোমাকে ভয় পায় গো খালি, ওই পালাচ্ছে দেখো, ওই দেখো বাবা, তোমাকে কি ভয় পায়? এদিকে আয়, তুই ভয় পাস? উই ভয় পাচ্ছে, আয় 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 আয়, তুই মাকে ভয় পাস? ওই এদিকে আয়। এই এসছে তোমার পিছনে, দেখ দেখ, এই দেখ দেখ, তোকে ডাকছে, তো তোকে ডাকছে, যা। ওই দাদা মাও চলে এসছে, মাও চলে এসছে, এই দেখ, ও আমাকেই ইয়ে করবে। ওই ই বাবা, তোমাকে দেখে পালাচ্ছে কেন এরকম? পালাবে, মাকে সবাই ভয় পায়। আমি করো না, ভয় পাচ্ছে তোমাকে, তোমাকে রাস্তায় দেখলে ঘ্যাও ঘ্যাও করবে, দেখবে কোনো সময়। খেতে দাও, না আমার সময় নেই, আয়। আরে দাও, তুমি দাও, তাহলে ভয় পাবে না তোমাকে। আয় 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 আয়, গুডলো এদিকে আয়, গুডলো এদিকে আয়, আয় আয় আয়, তুই ভয় পাচ্ছিস কেন? দেখো ওদের জন্য সব ভাঙা বিস্কুট নিয়েছি, অনেক ভাঙা বিস্কুট ছিল, ও বেটা পালিয়ে গেছে। আয় আয় এদিকে আয় 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 আয়, দাঁড়া, মুখ দিচ্ছিস কেন এখানে? হ্যাঁ এই কি কো না মা, তোমার ভয় পাচ্ছ, ভয়, তুই ভয় পাচ্ছিস কেন আজকে? আমাকে দেখে দেখো পালিয়ে যাচ্ছে, দেখেছো? দেখো নিচে গিয়ে খাচ্ছে। তাহলে এরকম ভয় পাওয়াটা একদিকে ভালো, দেখেছো? ছেলেও কিন্তু আমি ভয় পাই এরকম। বাবা হ্যাঁ এই যে পাস তো, নে 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 নে। এ এ বাবা পুডলো, তোটা খেয়ে নিল দেখ মা। হ্যাঁ বাবারে, ওই নিচে নিয়ে চলে যাচ্ছে ও এটা। পুডলো তোকে আর দেবো না, তোকে আর দেবো না। উদাহরণ দিচ্ছে, এই ছেলেটা মা তার মাকে যত্ন করে, ওই ছেলেটা যত্ন করে, তো দেখো আমিও যত্ন, আমি উদাহরণ দিইনি, আমিও ওকে যত্ন, গায়ে লেগে গেল কথা। আমিও যত্ন করছি, দেখো বাঁ ডিম হাতে একটা ডিম ডিম ধরিয়ে দিল, তো কি হয়েছে এটা দাদা? যত্ন, দেখেছো? দিচ্ছি তোমাকে, ঠিক আছে, বা হাত ডান হাত না, বা হাতটা তো হাত না। চল, চল, দেবে হজে। জানি না ব্লগটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো, এক সময় শরীরটা ভীষণই খারাপ লাগছে, তাই ঝটপট করে ভিডিও বানানোর চেষ্টা করছি। জানি না ব্লগটা কতটা লম্বা হবে, যাই হোক এখন টিফিনটা খেয়ে নিই। বাবা অলরেডি খেতে শুরু করে দিয়েছে, আমার জন্য ডিমও ছাড়িয়ে রেখেছে। এই প্লেটটাই নে, আর যা খাবি খাবি, যদি যদি থাকে। ক্যানটা পরিষ্কার আছে তো? ও যা আছে আছে, কে ও মারবে হ্যাঁ ওগুলো? হ্যাঁ, ক্যানটা কালকেই তো মেরেছিলাম। বাবা দেখো চা করে নিয়ে চলে এসছে আমার জন্য আর নিজের জন্য। এক্ষুনি অবশ্য ডিমটা খেলাম, বাবা একটু বাদে করতে পারতে। ও, কি বলছো? আমি এখন জল ঘাঁটবো, আমাকে চা খেতে হবে। বাবা ঠান্ডা লেগে গেলে না এই চাটা একটু তাও এনার্জি দেয়। এখন একবার খাচ্ছি, যাই না আবার পরে একবার বাবা করবে কিনা। 1 hour later. চলে আসলাম আবার 1 ঘন্টা বাদে আবার চা নিয়ে। আজকে সমস্ত কাজ বাবাই করছে, সেটা কাচাকুচি হোক, বাসন মাজা হোক, সব কিছু। আমি খালি ভাতটা বসালাম। তো শুয়েই ছিলাম এখানটাতে, বাবা আবার চা করলো, এই যে চাটা খাবো, খেয়ে স্নান করবো, এক্ষুনি আবার জল চলে যাবে, 5 মিনিট মাত্র বাকি আছে। কি হয়েছে পিঠে? আর এই কোমরটা এই দিকটা ব্যথা করছে। ওই শীতকাল বলে না, একটুতে এটা ওটাতে লেগে যায় খচকা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আবার চলে আসলাম। এখন শরীরটা একটু ভালো লাগছে, মানে স্লাইট একটু ভালো লাগছে, তাই দেখতেই পাচ্ছ কথাটা একটু তাড়াতাড়ি করে বলতে পারছি না, তো ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছিলাম। ও মা একটু আমলকি কেটে দেবে? তো দাঁড়াও, তুলসী পাতা মধু খেয়েছি একটু আগে, যেন মানে ঠান্ডা লাগাটা একটু কমে যায়, মানে পুরোটা নেই। তাই ব্লগটা আজকে আর কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করছি। পরের দিন এখান থেকেই ব্লগ আবার শুরু হবে। এখনের জন্য টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার।